তো গাইস প্রথমে টিকটক দেখো, তারপরে এই ভিডিওর কিছু ফানি কমেন্ট পড়বো। তো চলিए शुरू करते हैं। একটা কুকুর পর্যন্ত জামাই ষষ্ঠী খাচ্ছে আর আমি বাড়িতে বসে রিলস দেখছি। আমিও পরের জন্মে এর মতন কুকুর হতে চাই। বেঁচে থেকে আর লাভ নেই, মরে যাওয়াই ভালো। এখনো কুত্তার জামাই ষষ্ঠী দেখা হচ্ছে। সব ঠিক আছে, কুকুরের পেটে ঘি ভাত সহ হয় না, বিরিয়ানিটা বাদ দিলে ভালো হয়। গাইস, জীবনে কখনো ভাত খেয়েছেন? तो चलिए शुरू करते हैं। না, প্রতিদিন ঘাস খাই। ভাত সেটা আবার কি? আমি ভাত কি জিনিস জানি না। ভাত আবার কি রে বাড়া? না তো আমরা রোজ বাস খাই। ঈদ মুবারক মুবারক तो चलिए शुरू करते हैं। দাঁত নাকি কয়লার খনি? ভাই হারপিক দিয়ে দাঁত পরিষ্কার করবেন। এইসব দেখার জন্যই তো বেঁচে আছে। এর দাঁত দেখে আমার নানির কথা মনে পড়ে গেল। নানি পান খেয়ে দাঁতগুলো এমন করেছিল। মেঘনা নদী বেষ্টিত চাঁদপুর জেলার বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি বেড়ে যাচ্ছে। দেখুন এই মুহূর্তে এটা খুবই বিপজ্জনক। আমাদের এখনই তাদের সাহায্য করতে হবে। तो चलिए शुरू करते हैं। সাংবাদিক সাংঘাতিক ভাই একটু দাঁড়ান, আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছি। ভিডিওটা খুবই হাস্যজনক, এখনই হাসতে হবে। একটাবার চিন্তা করুন এই কতটা ভয়ঙ্কর। এই নিউজটা দেখে কার কার হাসি পাইছে? হেই আসসালামু আলাইকুম। তো সবাইকে ঈদ মোবারক। तो चलिए शुरू करते हैं। ও কি ঈদ মুবারক বলছে না মারার হুমকি দিছে? মানুষকে নিয়ে মজা করা ঠিক না, কিন্তু একে নিয়ে মজা করতে হবে। নায়ক বগা খান। ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েন তো, কমেন্টে গালি দিলে আত্মীয় স্বজন দেখে। এ কোনো সাধারণ ছাপড়ি নইরেলা। तो चलिए शुरू करते हैं। আম গাছে ডাব আসলো কই থেকে? আপু ডাব নিয়ে আসছে আম খাইতে। কোনটা আম বুঝতে পারছি না। 1 কেজি দেওয়া যাবে? সামনে তো ঈদ, সেমাই খাইতাম।